বুর্জ খলিফা বর্তমান দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং, পাশাপাশি সবচেয়ে সুন্দর বিল্ডিংও বলা যেতে পারে। এই বিল্ডিংটি যে কারো দেখা স্বপ্ন হয়ে থাকে। আজকে দেখা এই বুর্জ খলিফা যতটা সুন্দর, এটা বানানোর পেছনে তেমন অনেক ঘটনাও রয়েছে, যেটা সম্পর্কে আপনি ইতিপূর্বে কখনোই শুনেননি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বুর্জ খলিফা সম্পর্কে এমন কিছু তথ্য জানাতে যাচ্ছি যেটা আপনি ইতিপূর্বে কখনোই শুনেননি। পাশাপাশি কিছু অজানা ফ্যাক্ট সম্পর্কেও আপনাদের জানাবো, যেগুলো সম্পর্কেও আপনি ইতিপূর্বে কখনোই শুনেননি। আর এটা কি সত্য যে বুর্জ খলিফা ডে বাই ডে ছোট হতে যাচ্ছে, যেটা 2021 সালে এতটুকু দেখা যাচ্ছে, 2027 সালে এতটুকু ছোট হয়ে যাবে, আর 2035 সালে তো এটা আরও ছোট হয়ে যাবে। তো বন্ধুরা, এই সকল বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে জানাতে যাচ্ছি, তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, আপনারা হয়তো এটা জানেন যে বুর্জ খলিফায় যখন কনস্ট্রাকশনের কাজ চলছিল তখন এই বিল্ডিংয়ের সম্পূর্ণ ডিজাইন তৈরি হয়েছিল না। মানে সম্পূর্ণ ডিজাইন তৈরি হবার পূর্বেই এই কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেওয়া হয়েছিল। এটা হয়তো আপনি ইতিমধ্যে জেনে গেছেন। শুরুতে যখন বুর্জ খলিফার ডিজাইনিংয়ের কাজ চলছিল তখন সেই সময় এটার উচ্চতা তাইওয়ানের সবচেয়ে উঁচু বিল্ডিং তাইপাই 101-এর থেকে শুধুমাত্র 10 মিটার উঁচু রাখা হয়েছিল। কেননা সেই সময় দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং সেটাই ছিল তাইপাই 101, যেটার উচ্চতা ছিল 508 মিটার। তখন দুবাইয়ের শেখের উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং তৈরি করা। সেটা যদি দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং তাইপাই 101-এর থেকে মাত্র 10 মিটার উঁচু হয় তাহলেও চলবে। কিন্তু আর্কিটেক্টরা যখন এই কাজটি মনোযোগ দিয়ে করছিল তখন তারা দেখে এই বিল্ডিংটি এতটাই মজবুত যে এটা আরও অধিক উঁচুতে বানানো সম্ভব। এই বিষয়টা যখন দুবাইয়ের গভর্নমেন্ট জেনে যায় তখন অর্ডার দেয় এই বিল্ডিংটি যতটুকু উঁচু বানানো সম্ভব ততটুকু উঁচু যেন বানানো হয়। সরকারের সম্মতি পাবার পরপরই বুর্জ খলিফা সর্বপ্রথম 725 মিটার পর্যন্ত উচ্চতায় বানানো হয়। তারপর সেটাকে 800 মিটার পর্যন্ত উঁচু বানানো হয়। তারপর ফাইনালি এটাকে 825 মিটার পর্যন্ত উঁচু বানানো হয়েছিল। বিল্ডিংয়ের কোর এবং বিল্ডিংয়ের সক্ষমতা দেখে বুর্জ খলিফাকে এত উঁচু বানানো হয়েছে। আর এই বিল্ডিংটি বানানোর জন্য যে কংক্রিট ব্যবহার করা হয়েছিল সেটা 25টি আলাদা আলাদা জিনিস মিশিয়ে বানানো হয়েছিল, যাতে বুর্জ খলিফার একদম উপরের ফ্লোর পর্যন্ত লিকুইড ফরম্যাটে এই কংক্রিটগুলো পেতে পারে। আর সেটা পাওয়ার পরপরই যেন খুব দ্রুত সলিডে পরিবর্তন হয়ে যায়। কেননা এর পূর্বে যে কংক্রিটগুলো ব্যবহার করা হয়েছিল সেটা বিল্ডিংয়ের একদম উপর পর্যন্ত যাবার পূর্বেই তা জমে যেত। এজন্য এই কংক্রিটটি 25টি আলাদা আলাদা জিনিসের মিক্সিংয়ে তৈরি করা হয়েছে। যখন এই বিল্ডিংটি 725 মিটার পর্যন্ত উঁচুতে বানানো হয়ে গিয়েছিল সে সময় এত উঁচুতে নর্মাল লোকদের কাজ করানো খুবই কঠিন ব্যাপার ছিল। কেননা যত বিল্ডিংয়ের উচ্চতা বাড়বে তত বাতাসা এবং হাওয়ার গতি বাড়তে থাকবে। তাই এত উঁচুতে কাজ করানোর জন্য বিভিন্ন দেশ থেকে সাহসী এবং দক্ষ কিছু লোকদের এখানে কাজ করানোর জন্য নিয়োগ দেওয়া হয়, যারা অধিক উচ্চতায় ও বিন্দুমাত্র ভয় না পেয়েই কাজ করতে পারে। অধিকাংশ লোকেরাই বিভিন্ন ধরনের দেশ থেকে এসেছিল, তাই তাদের ভাষাটাও সম্পূর্ণ আলাদা ছিল, যার কারণে তারা একসাথে কাজ করার জন্য ইশারা ব্যবহার করত। এমন সিচুয়েশনে আপনাদের মনে একটা প্রশ্ন তো অবশ্যই জাগবে যে এত বড় বিল্ডিং বানাতে কি তাহলে একজন মানুষেরও মৃত্যু হয়নি? তো বন্ধুরা, আপনি এমন কোনো আর্টিকেল পাবেন না যেখানে লেখা আছে যে বুর্জ খলিফা তৈরি করতে এতজন লোকের মৃত্যু হয়েছে, কেননা এতে বুর্জ খলিফার নামই খারাপ হবে। কিন্তু বুর্জ খলিফা তৈরি করার সময় 4 জন ওয়ার্কার্সের মৃত্যু হয়েছিল। এর থেকে বেশি লোকও হতে পারে, তবে দুবাইয়ের অফিসিয়াল নিউজ হচ্ছে বুর্জ খলিফা তৈরি করতে মোট 4 জনের মৃত্যু হয়েছিল। তারপর যখন বুর্জ খলিফা কমপ্লিটলি বানানো হয়ে যায় তখন 108 তলা বিল্ডিং থেকে কেউ একজন লাফ দিয়ে আত্মহত্যা করে। তারপর যখন ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয় তখন জানা যায় যে ব্যক্তিটি ভারতীয় একজন নাগরিক। এই ব্যক্তিটি বুর্জ খলিফা থেকে লাফ কেন দিল সে সম্পর্কে 2টি তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে একটি কারণ ছিল ব্যক্তিটি তার ওয়াইফের সাথে ঝগড়া করেছিল সেই কারণে, আর দ্বিতীয় কারণ এটা দেখানো হয়েছিল যে ব্যক্তিটির ওয়াইফের সাথে ঝগড়া হবার কারণে সে বুর্জ খলিফা থেকে লাফ দেয়নি, বরঞ্চ তার সাথে কাজ করা সহকর্মীদের সাথে ঝগড়া হওয়ার কারণে এমনটা সে করেছে। তো বন্ধুরা, যখন বুর্জ খলিফা সম্পূর্ণ বানানো হয়ে যায় তখন সময় আসে এই বিল্ডিংয়ে কোন গ্লাস ব্যবহার করা হবে। বুর্জ খলিফায় গ্লাস লাগানোর জন্য যে কোম্পানিকে হায়ার করা হয়েছিল তাদের সম্পূর্ণ প্রোডাক্ট এবং ইকুইপমেন্ট শেষ হয়ে যায়, তবুও বুর্জ খলিফার সম্পূর্ণ গ্লাস লাগানো শেষ হয় না। তারপর তারা অন্য কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে। সর্বপ্রথম বুর্জ খলিফার উপরে নর্মাল গ্লাস প্যানেল লাগানো হয়েছিল, যেটা লাগানোর পরে বুর্জ খলিফার ভেতরে তাপমাত্রা 100 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। কেননা এটা নর্মাল গ্লাস সূর্য থেকে উৎপন্ন তাপমাত্রা বুর্জ খলিফার ভেতরে যাওয়া থেকে আটকাতে পারছিল না। তারপর বুর্জ খলিফার ভেতরে গ্লাস লাগানোর জন্য যে কোম্পানির সাথে কন্ট্রাক্ট করা হয়েছিল সে বুর্জ খলিফার জন্য এমন এক ধরনের গ্লাস তৈরি করে যেখানে গ্লাসের 2টো লেয়ার ছিল। এর মধ্যে যে লেয়ারটি বুর্জ খলিফার বাইরের অংশে থাকবে সেটার উপরে সিলভার কোটিং লাগানো হয়, যেটা ইউভি রেকে গ্লাসে পড়ার সাথে সাথে তা মোড় ঘুরিয়ে দেয়। আর এই গ্লাসের ভেতরের অংশের লেয়ারে টাইটেনিয়াম কোটিং ব্যবহার করা হয়েছে, যেটা ইনফ্রারেডকে আটকাতে
আটকাতে সাহায্য করে। তারপর যখন এই গ্লাস বুর্জ খলিফায় লাগানো হয় তখন বুর্জ খলিফার ভেতরের তাপমাত্রা একদম নর্মাল ছিল। তারপর সম্পূর্ণ বুর্জ খলিফায় এই গ্লাসটাই ব্যবহার করা হয়। আর বন্ধুরা, বুর্জ খলিফায় দুনিয়ায় সবচেয়ে বড় যে অবজারভেশন ডেক রয়েছে সেখানে দাঁড়িয়ে আপনি সম্পূর্ণ দুবাই দেখতে পারবেন। সেখানে থাকা দরজার মধ্যে উইন্ডো ট্র্যাকিং লাগানো হয়েছে, যেটা এটা নির্দেশ দেয় যে এখন দরজা খোলা উচিত হবে নাকি বন্ধ রাখাই ঠিক হবে। কেননা যদি বাইরে প্রচুর পরিমাণে হাওয়া চলতে থাকে তাহলে সেখানে যে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। কেননা দুবাইয়ে প্রচুর গতিতে বাতাস তো থাকেই, পাশাপাশি অনেক ধুলোবালিও উড়তে থাকে। এর জন্য অবজারভেশন ডেকের দরজায় এই ওয়াইন ট্র্যাকিং লাগানো হয়েছে। আর সম্পূর্ণ বুর্জ খলিফায় 17,000 দরজা রয়েছে। যদি কোনোভাবে বিল্ডিংয়ে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে যায় বা কোথাও আগুন লেগে যায়, এর জন্য বিল্ডিংয়ের প্রত্যেক ফ্লোরে একটা করে ইমার্জেন্সি চেম্বার বানানো হয়েছে। পাশাপাশি ইমার্জেন্সি লিফটও বানানো হয়েছে। এই ইমার্জেন্সি চেম্বার বুর্জ খলিফার সবচেয়ে সেফ জায়গা, যেটার মধ্যে যে কোনো ধরনের আগুন প্রবেশ করা বা ক্ষতিকর কোনো গ্যাস প্রবেশ করা একদমই সম্ভব নয়। কেননা বুর্জ খলিফায় লোকদের সেফটির বিষয় সবচেয়ে বেশি মাথায় রেখেছে তারা। আর বুর্জ খলিফার উপরের অংশে টেম্পারেচার নিচের অংশের টেম্পারেচার থেকে প্রায় অনেক বেশি ঠান্ডা থাকে। তাহলে হয়তো সবার মনে এটা প্রশ্ন জাগছে যে এই বুর্জ খলিফা তৈরি করতে তাহলে মোট কতগুলো লাইট ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বুর্জ খলিফার বিল্ডিংয়ে 36 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। বন্ধুরা, দুনিয়াতে একমাত্র বিল্ডিং এই বুর্জ খলিফায় অনেকগুলো ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। এখন আমি আপনাদের বুর্জ খলিফা সম্পর্কে 10টি এমন রেকর্ড জানাবো যেগুলোর মধ্যে হয়তো আপনি কিছু রেকর্ড ইতিমধ্যে শুনে ফেলেছেন, কিন্তু এর মধ্যে কিছু এমন রেকর্ড রয়েছে যেগুলো সম্পর্কে হয়তো আপনি ইতিপূর্বে কখনোই শুনেননি। নাম্বার 1, বুর্জ খলিফা দুনিয়ার সবচেয়ে উঁচু ফ্রি স্টাইলিশ স্ট্রাকচার। নাম্বার 2, বুর্জ খলিফায় দুনিয়ার সবচেয়ে বেশি ফ্লোর রয়েছে, 163টি ফ্লোর, যার মধ্যে 9টা ফ্লোর মেইনটেনেন্সের জন্য। নাম্বার 3, দুনিয়ার সবচেয়ে বেশি অকুপাইড ফ্লোর এই বুর্জ খলিফাতেই রয়েছে। নাম্বার 4, দুনিয়াতে সবচেয়ে বেশি অবজারভেশন ডেকওয়ালা বিল্ডিং এই একমাত্র বুর্জ খলিফা। নাম্বার 5, দুনিয়ার সবচেয়ে লম্বা লিফট এই বুর্জ খলিফাতেই রয়েছে, যেখানে একটা লিফট 504 মিটার পর্যন্ত চলে। নাম্বার 6, বুর্জ খলিফায় দুনিয়ার সবচেয়ে লম্বা এলিভেটর সার্ভিস রয়েছে। নাম্বার 7, দুনিয়ার সবচেয়ে উঁচু নাইট ক্লাব এই বুর্জ খলিফাতে রয়েছে। নাম্বার 8, দুনিয়ার সবচেয়ে উঁচু রেস্টুরেন্ট এই বুর্জ খলিফাতে রয়েছে। নাম্বার 9, দুনিয়ার সবচেয়ে উঁচু নিউইয়র্ক ডিসপ্লে এই বুর্জ খলিফাতে হয়, পাশাপাশি ফায়ারওয়ার্কসও। নাম্বার 10, দুনিয়ার সবচেয়ে বড় লাইট এবং সাউন্ড সোর্স এই বুর্জ খলিফার নামেই রয়েছে। তো বন্ধুরা, এই ছিল বুর্জ খলিফা সম্পর্কে 10টি এমন রেকর্ড যেগুলো সম্পর্কে আপনি হয়তো ইতিপূর্বে কয়েকটা শুনেছিলেন আর কয়েকটা হয়তো শোনেননি। তো বন্ধুরা, এখন ফাইনালি আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যেটা ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে আসলে কি ডে বাই ডে বুর্জ খলিফা ছোট হতে যাচ্ছে। আমার উত্তর হলো একদমই না। আসলে বুর্জ খলিফা যেভাবে ছোট হচ্ছে তা হলো এর থেকে উঁচু বিল্ডিং বর্তমানে তৈরি করা হচ্ছে, যে বিল্ডিং এর সামনে বুর্জ খলিফা একদমই ছোট দেখা যাবে। যেমন জেদ্দা টাওয়ার এবং দুবাই ক্রিক টাওয়ার বুর্জ খলিফার থেকে অনেক বেশি উঁচু হবে। আর এই সকল বিল্ডিং এর সামনে বুর্জ খলিফা ডে বাই ডে ছোট হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটি এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।